এই রাক্ষস কুল থেকে রক্ষা করো, একবার মনুষ্য কুলে জন্ম দিয়ে এমন মাতৃগর্ভে জন্ম দিও, সেই দিন জানো বসে বসে জানো গৌর ভজ, গৌর ভজন যেন করিতে পারে প্রভু। আরে সেই দিন সেদিন যেন গৌর ভাবে বসে বসে ভজন করিতে যেন করিতে পারি আমার রাক্ষস কুলে হরিবল রাক্ষস কুলে জন্ম দিও না প্রভু, যেন গৌর ভজনি জগতে গৌর ভজন যেন করিতে করিতে পারি। গৌর হে যেন রাক্ষস রাক্ষস করে যেন দিও না আমায় দিও না প্রভু। মানব কুলে জনম দিও, যেন ভজন জগতে করিতে পারি। রাধে রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে বলতে পারি। জনম দিও গোহে রাক্ষস জনম যেন না দিও পরাজয় হয়ে গেলেন। বাঘ যখন পরাজয় হয়ে গেলেন দৌড়ে আসলেন সিংহ। সিংহ এসে অবাক হয়ে গেলেন, একই ছাগলের বাচ্চাটিকে প্রশ্ন করছে, বলো তো তুমি কার চরণে আশ্রয় নিয়েছ? ছাগলের বাচ্চাটি বলছে, তা আমি জানি না, আমার মনের আত্মবিশ্বাস, আমি মা এক জায়গায় লতাপাতা খাচ্ছিলাম, শিয়াল যখন ধাওয়া করলেন মাকে হারিয়ে ফেললাম, দৌড়ে সেই চরণে আমি আশ্রয় নিই, সর্বস্ব প্রথমে বাঁচলাম শিয়ালের হাত থেকে, তারপরে বাঁচলাম বাঘের হাত থেকে, এইবার এসেছ তুমি, আমার আত্মবিশ্বাস, এই চরণে আশ্রয় নিলে আমাকে কেউ গ্রাস করিতে পারিবে না। সিংহ মনে মনে হাসতে লাগলেন,
মাগো বাবা গো, সেই চরণটি একমাত্র ছিলেন বনে রাজা সিংহের চরণ। তার চরণে যদি আশ্রয় নিয়ে থাকে, আত্মবিশ্বাস, এই যে ভালোবাসা আর কখনো গ্রাস করতে পারে। এইবার সিংহ নিজেই হস্তিকে নিয়ে আসতেন। হস্তিকে যখন নিয়ে আসতে, চরণ চিহ্নের বাইরে হস্তি যখন শুরুখানা এগিয়ে দিলে, হরিবল হরিবল মহত্বের মাঝে বাচ্চাটি হস্তির পিঠে উঠে পড়লেন। এইবার ঠাকুর নরোত্তম দাস বললেন, একটি অসহায় ছাগলের বাচ্চার স্থান যদি হয় হস্তির পিঠে, আপনাদের মতো গৌর প্রাণ প্রিয়সী ভক্তের স্থানে হবে জনম জনম আমার রাধা গোবিন্দের শরণে। বল হরিবল হরিবল হরি এই শরণে যারা একবার এমন ছাগলের বাচ্চার মতো তো বিশ্বাস নিয়ে যারা একবার চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন অর্পণ করে দেন, ভাগ্যবান বললে ভক্তের প্রাণের ভয়া থাকে থাকে না রে। প্রাণের প্রাণের ভয়ার থাকে ওরে থাকে না রে ভক্তের প্রাণে প্রাণের ভয়া এই জীবনে থাকে থাকে না রে। ভক্তে প্রাণের ভয়া ভক্তের প্রাণের প্রাণের ভয়ার থাকে আর থাকে না রে ভগবানকে ভালোবাসে ভক্তের প্রাণে ভয়া থাকে না রে। ভাই প্রাণের ভয়ার থাকে ভগবানকে ভালোবাসে প্রাণের ভয়ার থাকে না রে ভগবানকে যে ভালোবাসে তার গানে ভয়ের থাকে ডারে স্বামী বৈষ্ণবগণ, আপনারা প্রমাণ পেয়ে গেলেন অসহায় ছাগলের বাচ্চাটি আত্মবিশ্বাস নিয়ে যদি ওই চরণে আশ্রয় নিয়ে যদি প্রাণে বেঁচে যায়, এমন ভালোবাসা নিয়ে যদি কোনো গৌর প্রাণপ্রেয়সী ভগবানকে ভালোবেসে তার চরণে আশ্রয় নিলে ভক্তের প্রাণের ভয় কি থাকতে পারে? ভাবুক বললে ভগবানকে যারা আপন করে স্নেহ দিয়ে ভালোবাসে, স্নেহ
যেমন মা সন্তানকে স্নেহ দিয়ে ভালোবাসো, এমনভাবে যদি ভালোবাসা যদি কেউ দিয়ে থাকে, প্রত্যক্ষ প্রমাণ। রাধে রাধে, জয় শ্রী হরি বল, হরি বল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। প্রত্যক্ষ প্রমাণ। কোনো ভক্তের কাছে যদি এবার থেকে থাকে সাধ্য সাধন তত্ত্ব বিজ্ঞান, শুধু 82 পৃষ্ঠায় করে দেবে। সাধ্য সাধন তত্ত্ব বিজ্ঞান লিখলেন রূপ সনাতন গোস্বামী, শুধু 82 পৃষ্ঠায়। এইবার দেখেন, শীত মৌসুমে মাগো বিড়াল যখন বাচ্চা উঠায়, হ্যাঁ, বিড়াল যখন বাচ্চা উঠায়, বাচ্চা উঠানোর পর কিন্তু স্থানে কিন্তু থাকে না, আর এক জায়গায় নিয়ে যায়। তাহলে এবার ভাবে, বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় কেমন করে? কামড় দিয়ে, তাকে গরম আওসা দেবার জন্য। কিন্তু মুখে করে কামড় দিয়ে যাবার পথে যদি একটি পথের মাঝে যদি ইঁদুরকে দেখতে পায়, তাহলে কি করে? বাচ্চাটিকে রেখে মুহূর্তের মধ্যে জম হয়ে দাঁড়িয়ে যায় বিড়াল। হরি বল, হরি বল। বিড়াল ইঁদুরের জন্য কাল হয়ে দাঁড়িয়ে যায়। কাল হয়ে দাঁড়িয়ে কি করে দেয়? মুহূর্তের মাঝে ঘাটটি মটকিয়ে দেয়, রক্তপাত করে দেয়। এবার আপনারাই বিশ্লেষণ করুন। তাহলে বিড়ালের একই মুখ, একই দাঁত, একই মুখ, একই দাঁত, বাচ্চাকে যে কামড়টি দিলেন সে কামড়টি কি? ভাবুক বললেন, বাচ্চাটিকে যে কামড়টি দিলেন সে কামড়টি একমাত্র স্নেহের ভালোবাসার কামড়। বাচ্চাকে যে কামড়টি দিলেন একমাত্র স্নেহ ভালোবাসার কামড়। কিন্তু ইঁদুরকে যে কামড়টি দিলেন একমাত্র ভগবান কাল হয়ে, ওই বিড়াল কাল হয়ে দাঁড়াইলে। তদ্রূপ মানুষ কুলে জন্ম পেয়ে জন্ম যদি রাধা গোবিন্দের কর্মে যদি লাগাইতে না পারে, ভগবানও একদিন ওই বিড়ালের মতো কাল হয়ে সেই দিন যেন দমন করিবে। তাহলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। সত্য ভালোবাসা দিলে যারা ভগবানের নিত্যদিনে যারা কর্ম করে, ভগবান তাদেরকে এ জন্মে না, জনম জনম ভগবান তাদেরকে ভালোবাসে। কি বললেন? এবার বললেন, সহচরে বন গেলে আনন্দ বিভর। এবার খেলায় বিনোদ খেলা, ওরে বন মালি, আরে খেলায় বিনোদ খেলা, ওরে তোরা বন মালি। ভুলিল বিহার করে ভক্ত ডলিলে, ভুলিল বিহার করে ভক্ত ডালি। বললেন, খেলাও বিনোদ খেলা গোড়া বনমালী। আজকে গৌর আমার অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে এমন খেলা খেলেছিল সুরধনী গঙ্গার কুলে। জাগতিক জগতের খেলা না, একমাত্র জগতের মঙ্গলের নাকি সুখের নাকি সে খেলা ছিল একমাত্র বিনোদ খেলা, হরি নামের খেলা। এই খেলা যদি আপনারা সবাই যদি খেলিতে পারে, এ মানব জনম সার্থক হয়ে যাবে। রাধে রাধে, হরি হরি। এবার ধুলায় ধূসরে
রাধা